গাছতলায় বইসা তো তুমি দেখি একদম পীর হয়ে গেছো। তোমার কি পীর হওয়ার কোনো নিয়ত আছে নাকি? আল্লাহর ঘরে থাকতে কারো অনুমতির প্রয়োজন নাই। আমি মসজিদ কমিটির সভাপতি, একবার আমারে জিগাইতে পারতেন। জান্নাত, ভালো থাকার জন্য হইলেও পারতে হইব। এবার আমার বিদায় দাও। কাকা, এমন বড় একটা খবর নিয়ে এসেছি যে এটা শুনলে আপনিও খুশিতে দৌড় দিবেন। আমার কাছে এখনো বেশ কিছু টাকা আছে, এগুলো শেষ হয়ে গেলে আমি আপনার কাছ থেকে চাই নেব, পরে কিন্তু না দিতে পারলে দাবি রাখেন না। আমারে বেশি না, 10,000 টাকা দে, তাহলে আমি কাউরে কিছু কমু না, নাইলে তোরে চোর অপবাদ দিয়া মাইরা পুলিশে দিমু। আপনি চা নিবেন না? আপনার এখন আবার কামলা নাই, জসিম আমার ঠিক মতন পায়া গেছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, জসিম আপনার দুর্বলতার সুযোগ নিবই। আচ্ছা খলিল ভাই, এখন আমি আপনার জন্য কি করতে পারি বলেন তো? ভাই, আপনি আমার একটু নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আমার বিশ্বাস জসিম আপনার ক্ষতি করার দুঃসাহস দেখাইব না। জসিমরে তো আপনি চিনেন না, ও হইতাছে 1 নম্বরের একটা হারাম। আপনি নিরাপত্তা কিভাবে দিমু? আচ্ছা রাজীব, খলিল ভাইয়ের কিভাবে নিরাপত্তা দেওয়া যায়? খলিল ভাইয়ের জন্য একটা বডিগার্ড লাগবে। রাজীব কিন্তু ঠিক কথাই কইছে। কিন্তু খলিল ভাই একটা বডিগার্ড পালতে পারবেন? খরচ কিন্তু অনেক বেশি। আরে ভাই, টাকার ভয় দেখাইতেছে, কয় টাকা আর লাগবে? জীবনের চাইতে কি টাকা বেশি হয়ে গেছে? রাজীব, কত টাকা লাগতে পারে? প্রায় আনুমানিক 50,000 টাকা বেতন লাগবো, আর হাতে 300 টাকা খরচ লাগবে, হাত খরচ, আর থাকা জায়গা দিলেই হয়ে যাবে। কি কইতাছো রাজীব এসব? এটা তো মাসে লাখ টাকার উপরে খরচা করে যাইব। আপনার বুকে গুলি লাগার আগে বডিগার্ড নিজের বুকে গুলি নিব। কাজটা কিন্তু খুব রিস্কের। বুঝছি ভাই, আমার একটু ভাবতে সময় দেন। ঠিক আছে, তো চা টাকা। কি হইলো? সময় শেষ, বাড়ি যেতে হবে। মানে কি? মাত্রই তো আসলা। ঘন্টাখানেক থাকো, কত সুন্দর রোমান্টিক ওয়েদার, থাকো, ভালো লাগবে। আর একটু থাকলে বাড়ি যেতে রাত হইব, বাড়িতে অসুস্থ মা, তাড়াতাড়ি চলে যাই। আরেকদিন আগে এসেন, জমায় গল্প করুন। ধুর, তুমি যে কি করো না, মেজাজটাই খারাপ করে দিলা। ঠিক আছে, যাও। দেন, টাকা দেন। আজ কিন্তু বেশিক্ষণ থাকো নাই, তাই বেশি টাকা দিতে পারবো না। এই নাও 1000 টাকা, পরের বার পোষায় দিব। 1000 টাকা? 3000 টাকার 1 পয়সা কম হবে না। মানে কি? তুমি মেজাজ গরম করো, যাও, তোমার টাকাই দিব না, যা খুশি করো। হ্যালো শৌর ভাই, শৌর ভাই, আপনার বন্ধু গন্ডগোল করতেছে, সময় শেষ, টাকা দিতে চাইতেছে না, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, যারে খুশি কল দাও, কোনো সমস্যা নাই, আসুক আসুক। আজকে কিরে রবিন, কি হয়েছে? বুঝতে পারছস? ওরে বলছি আর ঘন্টাখানেক থাকার জন্য, ও থাকবো না। তুই ওর একটু বুঝাতো, নইলে কিন্তু আমি 1000 টাকার বেশি 1 টাকাও দিব না। আচ্ছা, তুই একটু দিকা। কি রে বন্ধু, কি সমস্যা তোর? ওরা কিন্তু খুব ডেয়ারিং, ওগুলো কোনো গন্ডগোল করিস না, তাহলে ঝামেলায় পড়বো। সুস্থ শরীরে বাড়ি ফিরা যাইতে পারবি না, টাকাটা দিয়ে দে। ওই বেটা, তুই আমার বন্ধু নাকি অন্য কিছু? তুই বন্ধু হয়ে আমার ভয় দেখাস? তুই আমার সাথে আর কোনোদিন কথা বলবি না। শৌর ভাই, কি হইলো? আর কইও না, শালা হইলো 1 নম্বরের একটা হারামি।
তুমি কোনো চিন্তা করো না, তোমার টাকার ব্যবস্থা আমি করতেছি। তোমার 3000 টাকা তো কালকের মধ্যে পাওয়া যাইবা। তুমি তাহলে এখন বাড়িতে যাও, যাওয়ার ভাড়া আছে তো? জি ভাই আছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাও। ঠিক আছে ভাই, আসি। শেফালি শোন, মুসাফির না আইব না, তুই আমার 10,000 টাকা দিয়া ঝামেলা মিটমাট করে ফেলা। আপা, বাড়ির মাইয়া হইয়া কাজের মাইয়ার বিপদে ফেলায় টাকা নিবেন? রবিন না অসুস্থ, ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, আমার যে কোনো উপায়ে হোক টাকা লাগবে। রবির একটা সিটার বাটপার, আপনি এখনো তারা ছিলেন না, সারা জীবন কিন্তু পস্তাইবেন। আমেন সবাই মায়ের আর মায়ের। ও একটা চোর। কি প্রমাণ আছে ওই চুরি করছে? ভাইজান, আপা আমার কাছে 10,000 টাকা চাইছে, টাকা না দিলে নাকি চুরির মিথ্যা অপবাদ দিয়া জেল খাটাইব, হুমকি দিতাছে। শেফালি, তুই কিন্তু বড় বিপদে পড়বি, বাড়তি কোনো কথা কইবি না। ছোট আপা, শেফালির আমি টাকা দিছি ওর মায়ের মতো খালার চিকিৎসা করার জন্য। তুমি যে টাকা দিছো তার কোনো প্রমাণ আছে? ও চুরি করছে, তুমি ওরা বাঁচানোর লেগে মিথ্যা কথা কইতাছো। আপনার টাকা দরকার, টাকা নেন, দয়া করে মেয়েটারে মিথ্যা অপবাদ দিয়ে সম্মান নষ্ট করবেন। মুসাফির, তুমি খুব ভালো মানুষ। শেফালির খালা অসুস্থ, আব্বারে কইলে আব্বাই তো টাকা দিত। তুমি গরিব মানুষ, তুমি এতগুলা টাকা দিতে গেলা কেন? আমি গরিব, তাই গরিব হইয়া গরিবের দুঃখ তো আমরাই বুঝবো। মুসাফির, বিশ্বাস করো, টাকাটা আমার খুব দরকার না হইলে আমি এমনি নিতাম না, হাতে টাকা আসলেই ফেরত দিয়ে দিব। মুসাফির ভাই, আপনি গরিব কাজের মাইয়ার লেগা 30,000 টাকা খরচ করলেন? ভাইজান ডাকছোস না, ভাইয়ের একটা দায়িত্ব আছে না, সেই দায়িত্ব পালন করলাম। সম্ভব হলে এই বাড়ির কাম ছাইড়া দিস, ভালো থাকিস। আরে কারা আপনারা? কি চান? সবুর, তুই অনেক জ্বালাইছস, আজকে তুই আমার মায়ের খাওয়াইছস, পরে আমি পায়া না। আর আমির বাচ্চা, পরে আমি পাইলে জবাই করব। ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন করে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে বয়স, তুমি তো লঙ্গি পড়ো নাই, কাঁচা নিতেছো কেন?
দাম একটু ঘষা দিয়া আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন, আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকরা সুযোগ নিব। কিন্তু তাবিজ বলতে শুনির লেগে আজ মনে হয় একটা অঘটন ঘটবে। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই। সবসময় মতো আমি আগে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি তো তার কিছু কইবা? সামান্য কথা, 2 মিনিটের বেশি সময় নিব না। দেখো, আমার শরীরটা বিশেষ একটা ভালো নাই। তোমার যদি কিছু কওয়ার থাকে আগামীকাল জোহরের পরে বইলো, অথবা সময় সুযোগ করে আমার বাড়িতে এসো, আমি যাই। কাজ করি, কথা শেষ করি, তারপর আপনারে কান্দে তুইলা বাড়িতে নিয়ে দিয়ে আসবো। আরে তুমি কেমন মানুষ কও তো? আমি কইতেছি আমি একটা অসুস্থ মানুষ, তোমার দিলে কি দয়া মায়া বইলা কিছু নাই? ভাইজান, আপনি তো অসুস্থ, কাল একটা পত্র লিখবেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বরাবর। লিখবেন আপনি অসুস্থতার কারণে সভাপতির দায়িত্ব পালন করতে পারতেছেন না, ব্যাস। আব্দুল সাত্তার, তুমি আমাকে ভয় দেখাইতেছো? হ্যাঁ, আমাদের হুমকি দিতেছো? আমি কাউরে ভয় পাই না। সভাপতির দায়িত্ব পালন করার জন্য যথেষ্ট সুস্থতা আমার আছে, আমি অসুস্থ না। কতটুকু অসুস্থ তা নিয়ে আপনি টেনশন করেন না, ওরা আপনারা অসুস্থ বানায় দিব। কি কইতে চাও? কোন লেভেলের অসুস্থতা স্যার? উপজেলা হসপিটাল, জেলা হসপিটাল, নাকি ঢাকা মেডিকেল? আব্দুল সাত্তার, তুমি কিন্তু সীমা অতিক্রম করতেছো, সাবধান হয়ে যাও। এই তারা খারাপ রিসেস কে ধর। এই এই ও আল্লাহ, এই সাত্তার ছেড়ে দিতে কও। ও মরে যাচ্ছি। এই কে কই আছে আমারে বাঁচাও আল্লাহ। আপনি ঠিক আছেন? একা বাসায় যেতে পারবেন? মনে পারলাম না বাবা। এই বেঈমান মুসাফিরের লগে যাইবেন? আচ্ছা চলেন, আপনার বাড়িতে দিয়ে আসি। জান্নাত, আজকে যদি মুসাফির না থাকতো তাহলে তো আমি বাড়িতে আইতাম না, আইতো আমার লাশ। বাবা মুসাফির, আমি তোমার কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। এই জান্নাত, ওর লেগে একটু খাওয়ানোর ব্যবস্থা কর না। আচ্ছা আব্বা, মুসাফির খায়া যাইব, আমি নিজের খাওয়ার ব্যবস্থা করতেছি, আপনি চিন্তা করেন না, একটু ঠান্ডা হন। মাফ করবেন হুজুর, আমি নিজের বাড়িতে যাই খাবো। মুসাফির, আমার উপর রাগ কইরা আসোস? বাবারে, আমি তো। আব্বা একটু চুপ থাকেন তো, একটু জিরান। আমি বুঝছি আপনি মুসাফিরে কি কইতে চাইতেছেন, আমি ওর লগে কথা কইতাছি। শেফালি, তুই একটু আব্বার কাছে থাক। আইসা আপা। মুসাফির, তুমি আমার লগে আসো। তোমার ব্যাগে কি? ব্যবসার জিনিসপত্র, আতর, জায়নামাজ, টুপি, আর কিছু বই। এগুলো কি রাস্তায় রাস্তায় বিক্রি করবা? জি। ভালো, এই টাকাটা রাখো, তোমার বকশিস। টাকা লাগবে না, একটা মানুষের বিপদে আর একটা মানুষের আগে আসবে, এটা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমি আমার দায়িত্ব পালন করছি। তালুকদার বাড়িতে ফেরার ভালোই কায়দা ফন্দি করছো দেখতেছি, কিন্তু তোমার ফন্দি কোনো কাজে আসবো না। তালুকদার বাড়ি নিয়ে আমার কোনো আগ্রহ নেই, এই কথা আর বলবেন না। ওকে ফাইন, তার মানে তুমি আর তালুকদার বাড়িতে ফিরতে চাও না? অবশ্য ফিরতে চাওয়ার কোনো লাভ নাই,
কারণ তালুকদার বাড়িতে তোমার জায়গায় নতুন লোক আসতেছে। তার সাহস, শিক্ষার, বুদ্ধির কাছে তুমি কিছুই না। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আসি। চারটা ভাত খাইয়ে যাও, আব্বার আবদার। পরে তো আবার কইবা হুজুর কইলো তারপরেও খাওয়াইলো না। আসো। বাড়িতে টাইমের ব্যবস্থা আছে, আসি। বাইরে কোনো জন্য আব্বা, আপনি কি ঘুমাই গেছেন? মুসাফির কই? আর সেটা খাইতে দিছিলি? না আব্বা, অনেক সাদাসাদি করছি, খাইলো না। কি অহংকার তার! বললো তালুকদার বাড়িতে কি আমি ভিক্ষা করতে আসছি? মুসাফির নাকি কারো দয়ার ধার ধারে না। আমি 1000 টাকাও সাথছিলাম, সুইয়াও দেখলো না। মুসাফির না কইয়া চইলা গেল। এই মুহূর্তে মুসাফিরে আমাকে খুব দরকার। মুসাফির চইলা গেছে শুইরা শয়তানের দলগুলা অত্যাচার শুরু করছে। আব্বা, মুসাফিরের চেয়ে অনেক বিশ্বস্ত আর শক্তিশালী লোকের ব্যবস্থা হইতাছে। সে মুসাফিরের মতো বেয়াদব না, লোকও ভালো। কে সেই লোক? মুসাফিরের চাইতে ভালো? একই ফেরেশতা? আব্বা, সে 2 দিন পরই আইব, তখন নিজে চোখে দেখা নিয়েন। এখন ভাত তরকারি খাইয়া একটু ঘুম দেন। শেফালি, আব্বার লেগে ভাত তরকারি পানি সব এখানে নিয়ে আয়। আইসা আব্বা। এরা আমার কি বলছে, টেবিলে গিয়ে খেতে পারতাম। কোনো কথা করবো না, এখানেই খাইব। রবিন, কেমন আছো? তোমার শরীরের এখন কি অবস্থা? এই তো আছি কোনো মতো। একদিন ওষুধ খেলে কি মানুষ সুস্থ হয়ে যায়? তো কাশিটা এখন একটু কম, শরীরে একটু শক্তি পাইতেছি। মাশাআল্লাহ। রবিন, এখন থেকে একটু সাবধানে থাকবা। ডাক্তার যা যা কইছে মাইনা চলবা, নিয়মিত ওষুধ খাইবা। জান্নাত, তুমি যে টাকা দিছো এই টাকা দিয়ে মাত্র 7 দিনের ওষুধ কিনতে পারছি, কিন্তু 7 দিন পর ওষুধ যখন ফুরিয়ে যাব তখন কেমনে ওষুধ কিনবো আল্লাহই ভালো জানে। আর ডাক্তার অনেক কিছু বইলা দিছে, বলছে দুধ, ডিম, কলা এগুলো খাওয়ার জন্য। কেমনে খামো? পকেটে তো 1 টাকাও নাই, হাত একদম ফাঁকা। রবিন, দয়া করে এবার তুমি কোনো একটা ব্যবস্থা করো, একটা কাজকর্ম করো। আমি আর পারতাছি না। বুঝতে পারছি, তোমার অনেক কষ্ট দিয়া ফেলাইছি, অনেক ঝামেলায় ফেলাই দিছি। তুমি আমার মাফ করে দিও। এত নাটক করো না তো রবিন। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি করছি, এর বেশি আমার থেকে আর আশা করো না। ঠিক আছে, এবার সুস্থ হয়ে নি, তারপর কিছু একটা করার ব্যবস্থা করো। রবিন, তোমার তো অনেক জানাশোনা লোক আছে। আমার মুসাফিরের মতো একজন সাহসী আর বিশ্বস্ত লোক লাগবে। লোকটা যদি তুমি দাও তাহলে ভালো হয়, আমগো কথা মাইনা চলবো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আজকের মধ্যে এমন একটা লোক ব্যবস্থা করে তোমারে দিতেছি। তাড়াতাড়ি দাও, নাহলে কিন্তু মুসাফির আবার ঢুকা পড়বো। আব্বা দিন রাত খালি মুসাফির মুসাফির করে। 2-1 দিনের ভিতরে নতুন লোক দিতে পারলে মুসাফিরের ঢোকার পথ বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আর একটা কথা, গতকাল রাইতে জসিম ভাইয়ের বাপ সাত্তার কাকা আব্বার উপরে হামলা করছিল। মুসাফির আব্বারে উদ্ধার করছে। তোমার তো অনেক সাহসের গল্প শুনছি, তুমি কি জসিম ভাই আর সাত্তার কাকার একটা শিক্ষা দিতে পারবা? জান্নাত, এটা তুমি কি কইলা? সাত্তারের এত বড় সাহস, ওরে যে আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, তুমি এখন কলেজ যাও। ঠিক আছে, আমি তাহলে যাই। বন্ধু মন ভমরা মন চোরারে তোমারে বলে, জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলে। বন্ধু
মুখের মায়া চোখে জাদু আছে লাগে পরীর মতো ঘুরে আশেপাশে তুমি বানাইলা পাগল আর আমি তো শেষ ভালো লাগে তোমার মাথার রিকেশ নির্বাচনের তো এখন আরো 3 মাস সময় আছে। আপনারা এক কাম করেন, গ্রামের সবাই মিলে আমার একটা সংবর্ধনা দেন, যাই। ঠিক আছে, তাহলে আপনারা কথাবার্তা করে রেখে থাকেন, আমি আসি। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের মার্কাটা কি কলম? এই জসিম ভাইয়ের মার্কা কি কলম? কলম ভাই বাটপা চুপ কর। মার্কা এখন নির্ধারণ হয় নাকি? কি কবি ক? আচ্ছা, তুই আবার আমার বাড়িতে চুরি করতে আসছিস না? তো সামনে পড়ে গেছি, এখন ভয় স্লোগান দিতেছিস। ভাই আপনি কি যে কর না, চুরি চামারি তো অনেক আগে ছেড়ে দিছি। যখন চুরি চামারি করতাম তখন কোনোদিন আপনার বাড়ির দিকে নজর দিই না, কারণ আপনি আমার ভাই। ভাই কি ভাইয়ের বাড়িতে চুরি করতে পারে? ওই সাফা কম মার, তোর মতো শেষটা তোর বাপ ভাই মানে কি কইতে আসছিস তাই কর। ভাই পাশের গ্রামে আমার এক বন্ধু থাকে, ওই আমার সাথে বেইমানি করছে, চরম বেইমানি করছে। ওরে আমি একটা উচিত শিক্ষা দিতে চাই। শিক্ষা দেওয়া যাবো, এটা কোনো ব্যাপার না, তাতে আমার লাভ। ভাই এটা আপনি কি কইলেন? ভাই ব্রাদারের মাঝে আপনি লাভ লস খুঁজলেন? খুব কষ্ট পাইলাম ভাই, খুব কষ্ট পাইলাম। যাই হোক, আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনার জন্য একটা কাজ করতে পারি, সামনে তো নির্বাচন, নির্বাচনে আপনার জন্য জান প্রাণ দিয়ে খাটতে পারি। আর ইলেকশন তো 3 মাস পরে, তুই নগদে কি দিবি এটা কর। ভাই নগদে কিছু দিতে পারবো না, তো একটা কাজ করতে পারি। এই গ্রামের মানুষজনের কাছে শুনছি আপনার একমাত্র সূত্র খলিল তালুকদার, আপনি তারে কিছুতেই জব্দ করতে পারতেছেন না। লোক মুখে শুনছি আপনি তার সাথে পারতেছেন না, আবার সভাপতির পথ হারাইছে সাত্তার কাকা, মানে আপনার বাপে। তুই কি সভাপতির পদ ফিরে এনে দিবি এটা কইতেছিস? না ভাই, ওইটা আমি পারবো না, ওই ক্ষমতা আমার নাই, ফাও কথা কয়ে লাভ নাই। তো আর একটা কাজ আপনার জন্য করতে পারি, আপনি যদি চান তাহলে তালুকদার বাড়িতে আপনার একটা লোক ঢুকাই দিতে পারি। তালুকদার ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিতেছে, ওই বাড়িতে আমার একটা খাস লোক থাকা দরকার, তাহলে খেলা জমে যাবে। ওই তুই কি সত্যি পারবি? 100% ভাই। মুসাফির চলে যাওয়ার পর খলিল তালুকদার খুব বিপদে আছে, মুসাফিরের জায়গায় লোক খুঁজতেছে। এখন আপনি যদি চান মুসাফিরের জায়গায় আপনার একটা লোক ঢুকাই দিতে পারি। কেমনে? ওইটা আপনি জানতে চান না, ওইটা আমার উপর ছেড়ে দেন। ঠিক আছে, তোর উপরই ছেড়ে দিলাম, বুদ্ধি করে কাজটা করে রাখ। যা। ঠিক আছে। আসসালামু আলাইকুম সব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? এত বড় ঝুলা দেখলে তো বাঘা আবলিয়া বলার মতো মনে হয়। অবস্থা কিছুটা ওই রকমই, নতুন ব্যবসা শুরু করছে হুজুর, দোয়া করে। মাশাআল্লাহ, আল্লাহ পাক ব্যবসায় সবচেয়ে বেশি রিজিক আর উন্নতি দান করছেন। মুসাফির ভাই, তুমি ঠিক পথেই আছো। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সঠিক পথেই সবসময় রাখে। নিশ্চয়ই দোয়া করি। মুসাফির ভাই, তুমি আল্লাহর একজন নামাজি বান্দা, তুমি নিজের জন্য দোয়া করবা, দোয়া কবুলের মালিক আল্লাহ তাআলা। হুজুর এই টাকাটা কষ্ট করে মসজিদ ফান্ডে জমা দিই, এর পরের বার দেখা হইলে আমি রসিদ নিয়ে নিব। গ্রামের মসজিদের কালেকশন খুব খারাপ, দাঁড়াও আগে গয়না দেখি। 525 টাকা দান হিসাবে খারাপ না। 500 না, 600 না, 525 টাকা, এর মানেটা কি? হুজুর নিয়াত করছিলাম ব্যবসার প্রথম লাভের টাকাটা মসজিদে দান করব, আর প্রতি মাসে যে লাভ হইব তার থেকে 10 ভাগ মসজিদেই দিব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নিয়ত। তুমি নিজেই মসজিদে দান না কইরা
আমার মাধ্যমে দান করতেছো কেন? কারণ দানের কথা গোপন রাখতে চাই। সমাজের সম্পদশালীরা যে পরিমাণ দান করে সেটা থেকে আমি ব্যথিত। আমার দানের পরিমাণ আবার তাদের দানের চাইতে বেশি হয়ে গেলে কোনো না কোনো ঝামেলায় পড়ে যাবো। যাই হোক, সবাই যার যার সেটা ব্যক্তিগত ব্যাপার। ভাই, তোমার মতো দানশীল ইমানদার বান্দা ইসলামের জন্য বেশি বেশি দরকার। আসো ভাই, মুসাফিরা অন্তরটা শীতল করি। আসি। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ সবুর দোস্ত, কই তুই? দোস্ত আমি তো বাজারের দিকে যাইতেছি, তুই কই? এই তো সবসময় যেখানে থাকি আড্ডা দিই ওখানে আছি। ভাবলাম তোরে পাবো, তোরে পাইলাম না, তাই ফোন দিলাম। আচ্ছা কি হয়েছে তোর? তুই তো আমার সবসময় ফোন দিতি, খোঁজ খবর নিতি, আমার না পাইলে বাড়ি থেকে খুঁজে নিয়ে আসতি। আজকে তুই একটা ফোনও দিলি না, কিছুই করলি না। কিছু হয়েছে তোর? না দোস্ত, কি হইব? কিছু হয় নাই তো। তাইলে আয়, আড্ডা দিই, গল্প গুজব করি, তারপর একসাথে বাজারে যাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই থাক, আমি 5 মিনিটের মধ্যে আইতাছি। অটো লই আমু, বেশি সময় লাগবে না। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। এই শোন, তোরা এখনই এই গাছের পিছনে লুকিয়ে যাবি, আর ও আসা মাত্র ওর চারপাশে ঘিরে রাখবি। You are most welcome, Miss Anna. It was my duty. তুই হলো সবচেয়ে বড় বেঈমান। জান্নাত তোরা কত ভালোবাসে সেটা বোঝার ক্ষমতা কি তোর আছে? ছি, আরেকবার রাজা বলতে কত বলি কিন্তু জিব্বা কেটে ফেলামু। ফালতু লোক কোন হনকার? 3 দিনের মধ্যে যদি মুসাফির ঘর থেকে বাইরে করে না দেয়, ওই পোড়া বাড়িতে আগুনে পুড়ে মরবি, কান্দার মানুষ থাকবো না। আব্বা, আপনার বডিগার্ডের চাকরি যে করব সেই লোক আইছে। আকাশ, ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে মহেশ, তুমি তো লুঙ্গি পরো নাই, কাঁচা নিতেছো কেমনি? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন। আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকটা সুযোগ নিব। যদি তাবিজ বলতে শুনিয়ে লেগে আজ মনে একটা অঘটন ঘটলো। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই।